नमस्कार कलकाता लेकटाउन मा मनसा मंदिरे निवेदन। आमार प्रिय देशबासी और विश्वबासी सबाइके आमार अंतर्निहित सश्रद्ध भक्तिपूर्ण प्रणाम। सबाई भालो थाकुन, सुंदर थाकुन, सुस्थ थाकुन এই प्रार्थना राखी ईश्वरेर चरणे। विशेष एकटी भिडियो हच्छे आजके जे जनैक भक्त उनी प्रश्न करते चाচ্ছেন ना, आमार सम्मुखेई बसे आছেন। उनी बोलছেন जीव कृष्ण नित्य दास एर ব্যাপারটা কি এবং মানেটা কি। দেখুন আমি কিছুই জানি না। যদি এই অধমের মুখ থেকে ঠাকুরজি, গোবিন্দজি এবং ভক্তবৃন্দের আশীর্বাদে এবং ঈশ্বরের করুণায় কিছু বলান, তবে আপনাদের সামনে কিছু যদি উনি ঠিক মতন বলান তাহলে আমার ধন্য জীবন। জয় রাধে। জীব কৃষ্ণ নিত্য দাস মূল শাস্ত্রের যে কটা যত শ্লোক তার মধ্যে অন্যতম। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। চৈতন্য চৈতামৃতের মূল পায়ারের একটি পায়ার। এখানে বলা হচ্ছে জীব কৃষ্ণ নিত্য দাস। জীব শুধু মানুষকুলই নয়, জীব জগৎকে বলা হচ্ছে, অর্থাৎ যার মধ্যে চৈতন্য সত্তা রয়েছে, বৃক্ষ তরুলতা কীট পতঙ্গ সবাই জীব বলা হচ্ছে। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, এ হচ্ছে জীব বলা হয়েছে। মানুষ তো বটেই, ভগবানের সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছে মানবকুল। একদম ওনার যত পৃথিবীতে সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ আমরা। এখন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। গোবিন্দের শক্তিতে আমরা শক্তিমান। কীরকম? পরমাত্মা ভগবান যবে হবেন অন্তর্ধান ভস্য কীটকিমি অবশেষ। তিনি পরমাত্মারূপী রয়েছেন ভেতরে। যখন চলে গেলেন, বেরিয়ে গেলেন, বলো হরি বল, হয় কবর মাটির নিচে আর নাহলে শ্মশান যাত্রী। কাজেই জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। যেরকম বরফ, তার স্বরূপটা কিন্তু জল। আপনি বরফটাকে ধরতে পারছেন, স্পর্শ করতে পারছেন, আছাড় মারতে পারছেন, সাউন্ড হচ্ছে, কিন্তু জলটাকে আপনি ধরতে পারবেন না, বেরিয়ে যাবে। আঙুল দিয়ে চাপলে শক্ত নয়, অর্থাৎ তরল পদার্থ। কিন্তু মূলত বরফের স্বরূপ হচ্ছে জল। সূর্যের ছটা বেরোচ্ছে, রৌদ আসছে, আমরা বলি না রৌদ্র উঠেছে, তেমনি কিন্তু রৌদ্র শক্তি হচ্ছে সূর্যদেব। সূর্যের শক্তিতে কোটি কোটি রশ্মি বেরোয়, সে তার শক্তিতে আলোকিত হচ্ছে বা রোদটা পড়ছে, সানলাইটটা হচ্ছে ওখানে। তেমনি ভগবানের রশ্মি যতক্ষণ আছেন, জীবাত্মার পরমাত্মারূপী ভগবান রয়েছেন বলিহারি। যখন তিনি অফ হয়ে যাচ্ছেন, শ্মশান যাত্রী। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা ভগবানের পরিচয়, আমাদের পরিচয়, তিনি পূর্ণ, আমরা তার ছটা সূর্যের মতন। কাজেই জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। সুতরাং আমাদের পরিচয় গোবিন্দের শক্তিতে শক্তিমান, এবং গোবিন্দই মূল কেন্দ্রিক আমাদের এই জীবজগৎ এবং এই বিশ্ব অনন্তগুলি বিশ্ব ব্রহ্মাণ্ড ওনার সৃষ্টি। গীতা 18 অধ্যায় রয়েছে, 18 রাস্তা, দুধ পানি পানি। আপনারা গীতা ফলো করুন, পড়ুন এবং প্রেম আনন্দে ভাসুন। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তাই গোবিন্দের শক্তিতে শক্তিমান। গোবিন্দ যতক্ষণ রয়েছেন প্রাণরূপে, গোবিন্দ বলুন, গড বলুন বা উপরওয়ালা বলুন, তার শক্তিতে শক্তিমান। তিনি যখন চলে যাচ্ছেন, অফ হয়ে যাচ্ছেন, তখন আমরা বডিটা আর কোনো কাজই হয় না, শ্মশানে নালে মাটির নিচে, কোনো দাম নেই। যতক্ষণ তিনি রয়েছেন নড়ি চড়ি কথা বলি বটে, তিনি নেই, আমরাও নেই। কাজেই তার শক্তিতে শক্তিমান। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি একটু অধমকে কৃপা করুন, এবং আমি যেটুকুনি বলালেন উনি, সেইটুকুনি আপনাদের সামনে উপস্থাপনা করলাম। সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে রাধে রাধে। হরে কৃষ্ণা। জয় জয় দেবী মা মনসা।